হ্যালো। তো বসেই ছিলাম, তাই ভাবলাম যে মাথায় এলো যে আমার ডেলি রুটিনে কিছুটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো এখন সকাল 9:30 মতো বাজে, আর ও তো অফিসের জন্য বেরিয়ে গেছে। আর আজকে ওয়েদারটাও আমার ভীষণ পছন্দের, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। চলুন তাহলে দেখি কি করছি না করছি, একটু একটু করে আপনার সাথে শেয়ার করবো। তো আমি তো ফ্রেশ হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট বানাবো। চলুন। তো আজকে সকালে ভাবলাম একটু অ্যাভোকাডো টোস্ট বানাবো। অ্যাভোকাডো টোস্ট আমার খুবই পছন্দ। অ্যাভোকাডো টোস্ট বানানোর জন্য রসুন লাগবে, এটা সেদ্ধ বসিয়েছি। আমি প্রথম অ্যাভোকাডো টোস্ট খেয়েছিলাম আমার বরের হাতেও বানিয়েছিল, দারুণ খেতে হয়েছিল। সেই দিনের পর থেকেই আমার একটা পছন্দের ব্রেকফাস্ট হয়ে দাঁড়িয়েছে এই অ্যাভোকাডো টোস্ট। আপনারাও করে কিন্তু খেতে পারেন, ভালো লাগবে, আর অবশ্যই সাথে হেলদিও। ফাইনালি আমার ব্রেকফাস্ট রেডি। এদিকে আমি কফিটা বানাচ্ছি, আর আপনাদেরও দেখাবো। তো শেষে ভাবলাম যে একটু জানালার পাশে বৃষ্টি দেখতে দেখতে একটু খাওয়া যায়। আপনাদের কার কার পছন্দ এইভাবে বৃষ্টি দেখতে দেখতে চা কফি খেতে? আমার তো ভীষণ ভালো লাগে। ব্রেকফাস্ট আমার কমপ্লিট। চলুন এবার ছোটোখাটো কিছু কাজ আছে সেগুলো করে নিই। কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে ধুতে দিয়েছিলাম, সেগুলো মিলবো। আর এখানে তো বাইরে মেলার কোনো অপশন নেই, বাড়ির ভেতরেই মিলতে হবে, মানে রুমের ভেতরে। তো এই যে এই জিনিসটাতে করেই জামা কাপড় মিলতে হয় রুমের মধ্যেই। আপনি যত ভারী ভুরি হালকা যাই জিনিস আপনি ধোবেন, তো রুমের মধ্যেই আপনাকে মিলতে হবে। আমাদের দেশে ঘরের মতো যে রোদ বেরিয়েছে টুক করে বাইরে মেলে দিয়ে এলাম, তো সেরকম কোনো এখানে অপশন নেই। যতদিন না শুকোচ্ছে তো এভাবে মেলাই থাকবে। তো আরও ছোটোখাটো কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো করে নিয়েছি। এবার একটু বাজারে যাব, একটা দুটো জিনিস কেনার আছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, সাথে ঝড়। যেভাবে ঝড় আর বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না যেতে পারবো বলে। আমি দুটো গেটের মাঝখানে দাঁড়িয়ে আছি। বলুন যাই, যা হবে। সারাদিনটা আজকে বৃষ্টি হচ্ছে, আর আমার তো ঠান্ডা লাগছে। এই বৃষ্টিটা হয়ে যেতে না বেশ ঠান্ডা পড়ে গেছে। ভালোই গরম ছিল, এতটাই গরম পড়েছে প্যারিসে যে আমাদেরকে পাখা কিনতে হয়েছে। কিন্তু আগের বছর এতটাও গরম পড়েনি, এবছর ভীষণ গরম পড়েছিল। যাই হোক, আজকে বৃষ্টিটা হয়ে যেতে বেশ ঠান্ডা পড়ে গেছে। আমার তো রীতিমতো ঠান্ডা লাগছে। আর অগাস্ট মাস শেষ হয়ে গেছে, মানে এবার সেপ্টেম্বরে ঠান্ডাও পড়েই যাবে। আমরা তো যাচ্ছি, আর বেশি দূরে নয়। আমাদের সুপার মার্কেটটা আমার বিল্ডিং, আমি যে বিল্ডিং থেকে সেই বিল্ডিংয়ের পেছনে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে কেয়ারফুল মার্কেট, ওইটা। চলুন, তো আজকে কিছু আপনাদের জিনিসের দামও দেখাবো, যেগুলো আমাদের ইন্ডিয়াতে তো পাওয়াই যায়, তার এখানে কত টাকা আপনাদেরকে সেটাই দেখাবো। চলুন। এই যে এখানে তরমুজ, দু রকমের তরমুজ পাওয়া যাচ্ছে। এটা একটু ছোট সাইজের। তো এই তরমুজটার দাম হয়েছে যে 3 ইউরো করে, মানে 300 টাকা। এক পিসের দাম 300 টাকা। আর এইটা হচ্ছে যে তার থেকে কিছুটা বড়, তো এটার দাম হচ্ছে যে ওই 400 টাকার মতো, মানে 100 টাকা বেশি। আর এখানে লেবু পাওয়া যাচ্ছে, পাতি লেবু। দেখুন, পাতি লেবু হলুদ আর সবুজ। আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে হলুদটা পার পিস 80 টাকার মতো, আর সবুজটা হচ্ছে যে পার পিস 60 টাকার মতো। প্যারিসের মার্কেটেও তো মানে সরষের তেল পাওয়া যায় না, তো এখানে সাদা তেল পাওয়া যায়, আরও অনেক রকমের পাওয়া যায় তেল, আর সরষের তেল পাওয়া যায় না। দেখাই পুরো তেল, এখানে তো অনেক কত রকমের তেল আছে। দাম হচ্ছে যে 1.95 1 লিটার। 1 লিটার তেল 200 টাকা। আচ্ছা, কিছু নেওয়া নেই, তেলটাই নিতে এসেছিলাম, কারণ তেলটা শেষ হয়ে গেছিলো। তো নিয়ে নিয়েছি, আর কিছু নেবো না। ভাবছি হচ্ছে একটা কেক নেবো এখান থেকে। এই কেকগুলো আমার খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর টেস্ট এই কেকগুলো। এটা নিয়ে নিই। আপনাদেরকে না এখানে ডিমের দাম দেখায়, যে এক পাতা ডিমের দাম কত। অনেক রকমের ডিম আছে, তো নর্মালি যেটা কম দাম সেটা আপনাদেরকে দেখাই। চলুন, এইটা সব থেকে কম, এটাতে 20 পিস আছে। 20 পিসের দাম হলো
355 ইউরো, মানে আমাদের ইন্ডিয়ান টাকায় 400 টাকা। এখানে আর একটা যেমন 20 পাতার ডিম আছে, এটার দাম আবার 700 টাকা, মানে 6.35 ইউরো, 700 টাকা আমাদের ইন্ডিয়ান টাকায়। তো আর একটা আছে এখানে সাদা ডিম, এটার দাম আবার ধরুন 500 টাকার মতো 20 পিস। তো অনেক রকমই ডিম আছে। তো এই যে আদার দাম দেখুন 4.99, মানে 5 ইউরো, মানে ধরুন 500 টাকার মতো কিলো, 500 টাকা আদার দাম। আর আমাকে আদা নিতে হবে, আদা শেষ হয়ে গেছিলো বাড়িতে, মনে পড়লো, তারপরে নেবো না করে অনেকগুলো জিনিসই নেওয়া হয়ে গেল আমার। প্রায় কমপ্লিট আমার বাজার করা। এবার বাড়ি ফিরবো। এখন আবার বৃষ্টি হচ্ছে না, 2 মিনিট ওই থেমে হচ্ছে, 1-2 মিনিট থেমে গেল, আবার মুষলধারে বৃষ্টি শুরু। প্যারিসে তো শীত আসতেই যায়, ভালোই ঠান্ডা পড়ে গেছে। তারপরে আবার অগাস্ট সে সেপ্টেম্বরে মানে প্যারিসে ঠান্ডা প্রায় শুরু। তো আবার সেই মোটা জামা, মোটা জ্যাকেট পরো, গ্রীষ্মের জামা ছেড়ে আমি চলে এসেছি বাড়ি। চলুন নিয়ে এসেছি, দেখাই, বেশি কিছুই নিয়ে আসছি। 200 টাকার মতো, ময়দা 1 কেজি 100 টাকা নিচ্ছে 1 কেজি। আরও এর থেকে ভালো আছে, কম দামেও আছে, যেটা খেতে ভালো লাগে সেটা একটু কেকটা নিয়ে এসে আপনাকে দেখালাম। এটার দাম 200 টাকা কেকটার দাম। এবার ভালো খেতে, কেকটা আমার খুব ভালো লাগে। এই যে আদা নিয়ে এসেছি, 150 গ্রাম আছে আদাটা। তো 150 গ্রাম আদার দাম 90 টাকা। এই কয়েকটাই জিনিস নিয়ে এসেছি। চলুন তাহলে আমি দুপুরে খাওয়া দাওয়াটা করি নি। এই হলো আমার দুপুরের খাবার, খিচুড়ি। তারপরে আবার বৃষ্টি হচ্ছে, মানে খিচুড়ি আলাদাই একটা টেস্ট। আর এই যে চিপসগুলো, এই চিপসগুলো প্যারিসের যে ইন্ডিয়ান মার্কেট আছে গার্ডেনের, ওখান থেকে আমি দেখতে পেয়ে নিয়ে চলে এসেছি। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নি, তারপর দেখা হচ্ছে। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আজকে সারাদিন কী করেছি একটু করে আপনার সাথে শেয়ার করেছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর প্রত্যেক দিন একই রকম যায় না, তো আজকে যেভাবে কাটিয়েছি তার কিছুটা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করেছি, ওই ডেলি ব্লগ। তো আর এরকম ভিডিও আমার এই ফার্স্ট টাইম বানানো, তো জানি না কেমন হয়েছে, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো আমারও দেখা হচ্ছে নতুন রকম ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।